ভারতের আধ্যাত্মিক জগতে বিশেষ এক নাম নাগা সাধু, যাদের জীবনাচরণের জন্য অনেকেই ভয় পান। লোকালয় থেকে বহু দূরে হিমালয় কিংবা গহীন অরণ্যে কঠোর সাধনা করে এসব সাধুরা। নানা ধরনের তন্ত্রমন্ত্র সাধনায় ভয়ঙ্কর দর্শন, এসব সাধুরা জাদুবিদ্যা, শরীর সাধনার জন্য একই সাথে বিখ্যাত এবং কুখ্যাত। গুহা নিজেদের আস্থানা থেকে দলে দলে এবার তারা এক হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে। 12 বছরে একবার মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। এই উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন নাগা সাধুরা। এ সময় বিপুল সংখ্যক নাগা সাধু দেখা গেলেও মেলার পর তাদের আর কোথাও দেখা যায় না। তাহলে এরা কোথায় হারিয়ে যান? লাখ লাখ নাগা সাধু কোনো যানবাহন ব্যবহার না করে এবং জনসাধারণের নজরে না এসে কুম্ভে পৌঁছান। বিশ্বাস করা হয় যে তারা হিমালয়ে থাকেন এবং শুধুমাত্র কুম্ভ মেলার সময়ই সাধারণ মানুষের মাঝে আসেন। কুম্ভের দুটি বৃহত্তম নাগা আখড়া হল বারাণসীতে মহাপরিনির্বাণ আখড়া এবং পঞ্চদশনাম জুনা আখড়া। অধিকাংশ নাগা সাধু এখান থেকেই আসেন। তারা প্রায়ই একটি ত্রিশূল বহন করেন এবং তাদের শরীর ছাই দিয়ে ঢেকে রাখেন। নাগা সাধুরা রুদ্রাক্ষ জপমালা এবং পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরেন। নাগা সাধুরাই কুম্ভ মেলায় প্রথম স্নান করেন। এরপরই বাকি ভক্তরা স্নান করার সুযোগ পান। মেলা শেষে সবাই ফিরে যান নিজেদের রহস্যময় জগতে। কিন্তু কোথায় সেই জগৎ? কুম্ভ মেলার সময় নাগা সাধুরা তাদের আখড়ার প্রতিনিধিত্ব করে। কুম্ভের পর তারা নিজ নিজ আখড়ায় ফিরে যান। আখড়াগুলি ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এবং এই সাধুরা সেখানে ধ্যান, সাধনা এবং ধর্মীয় শিক্ষা দেন। নাগা সাধুরা তাদের তপস্বী জীবনধারার জন্য পরিচিত। তারা কঠোর তপস্যা ও ধ্যানে সময় ব্যয় করেন। কুম্ভ মেলা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হলেই তারা জনসম্মুখে উপস্থিত হন। কিছু নাগা সাধু কাশী, হরিদ্বার, ঋষিকেশ, উজ্জয়িনী বা প্রয়াগরাজের মতো বিখ্যাত তীর্থস্থানে বাস করেন। এই স্থানগুলো তাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। নাগা সাধু হওয়ার বা নতুন নাগা সাধুদের দীক্ষা দেওয়ার প্রক্রিয়া শুধুমাত্র প্রয়াগ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়নের কুম্ভে ঘটে। তবে তাদের ভিন্নভাবে নাগা বলা হয়। প্রয়োগে দীক্ষা গ্রহণকারী নাগাকে শুধু রাজরাজেশ্বর বলা হয়। যিনি উজ্জয়নে দীক্ষা নেন তাকে খুনি নাগা সাধু এবং যিনি হরিদ্বারে দীক্ষা নেন তাকে বরফানি নাগা সাধু বলা হয়। এর সাথে যিনি নাসিকে দীক্ষা নেন তাকে বরফানি এবং খিচাদিয়া নাগা সাধু বলা হয়। নাগা সাধুরাও ভারত জুড়ে ধর্মীয় সফর করেন। তারা বিভিন্ন মন্দির, ধর্মীয় স্থান পরিদর্শন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের উপস্থিতি বজায় রাখেন। এইভাবেই তারা নিজেদের জীবন অতিবাহিত করেন। ভারতের উত্তরপ্রদেশে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে উত্তরপ্রদেশের শহর প্রয়াগরাজ। ধারণা করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবে ৪৫ কোটি মানুষের সমাগম হবে। এ থেকে প্রায় ২ লাখ কোটি রুপির ব্যবসার আশা করছে রাজ্য সরকার। আশরাফুল ইসলাম, ৭১।